لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى وكل إنسان أنزلناه طائرا في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وقال رسول الله صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار سورة مديا أبن شعاع کوئی پیغام سورة مديا أبن شعاع کوئی پیغام دنیا کے عجب جسے کو بھی صبح کو بھی شام دنیا کے عجب جسے کو بھی صبح کو بھی شام مقبول تو ہے شاج ہے کافل تو بہت ہے اینا کے مانند تو نہیں دل تو بہت ہے دنیا ہے صداقت میں تیرا نام ہی رہا دنیا ہے صداقت میں تیرا نام رہے گا صدق تیرا نام سے اسلام رہے گا درود شریف پڑھیے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল কারীম আমাদেরকে এই এমন একটি জামানায় উপস্থিত করেছেন এই ফিতনার জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে যাচাই করে হাজারো মানুষ থেকে আমাদেরকে আজকে এই মাহফিলের প্যান্ডেলে আসার এবং বসার
কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। রঘুনাথপুর আমরা ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক আলিম ও শান ইসলামী মহাসম্মেলন উপস্থিত উস্তাদে মুহতারাম হযরতুল আল্লাহ মাওলানা ইসমাইল হোসেন সাহেব দামাত বারাকাতুহুম এবং উপস্থিত থাকবেন আজকের এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা এবং মঞ্চে উপবিষ্ট জাতির সেরেদার, জাতির রহমান, জিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দরদার ইসলাম, পর্দার আড়ালে অবস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে হযরত আদম নবী আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা 1,24,000 খতম করে 2 লক্ষ এই পরিমাণ পয়গম্বর রাসূল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু কিসের জন্য? মানুষকে হেদায়েতের প্রতি আহ্বান করবে, নবীগণ আহ্বান করবে, আর হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। তো এই যে আল্লাহ তাআলা একটা জান্নাতি পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, প্রত্যেকটা মজমা, প্রত্যেকটা জিনিসের একটা শৃঙ্খলা আছে, একটা সৌন্দর্য আছে, বলেন আছে কিনা? তো আমি এই শৃঙ্খলা রক্ষাতে আপনাদের কাছে একটা আরজ করব, যারা আমরা পিছনে বসে রয়েছি একটু মেহেরবানি করে সামনে চলে আসি, একটু সকলে একটু কষ্ট করে একটু সামনে আসি, ইনশাআল্লাহ মজমার সুন্দর আছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে আমাদেরকে, আল্লাহ তাআলা কেমন মায়া করছে আমাদেরকে, কেমন মায়া করে আমাদেরকে বানাইছেন? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের সর্বশেষ যে আয়াতটা আছে, এই আয়াতের শেষ অংশে যেটা আছে কুন ফায়াকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলেন, ও বান্দা আমি তোমাকে কিভাবে তৈরি করেছি, কিভাবে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। বান্দা আমি জমিন বানাইছি কুন ফায়াকুন বললাম, আমি আসমান বানাইলাম কুন ফায়াকুন বললাম, আমি আল্লাহ কিছু বলছি কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহ তাআলা জগৎ বানাইছে কুন ফায়াকুন বললাম, আল্লাহ তাআলা আসমান বানাইছে কুন ফায়াকুন বললাম, জমিন বানাইছে কুন ফায়াকুন বললাম। আল্লাহ বলে বান্দা কিন্তু আমি তোমাকে বানাইছি কুন ফায়াকুন বললা নয়, আমি আল্লাহ তোমাকে কিভাবে বানাইলাম। বান্দা তোমার ভিতরে আমি আল্লাহ এমন একটা জিনিস দান করেছি, আমি আল্লাহ তোমার এমন একটা সম্মানী অঙ্গ আমি আল্লাহ তোমাকে দান করলাম, যেটার কারণে আমি আল্লাহ তোমাকে কুন ফায়াকুন বলে বানাইলাম না। সেই অঙ্গটা হলো আমি আল্লাহ তোমাকে দান করেছি যে কপাল দিয়ে তুমি আমি আল্লাহর কুদরতি ফয়সালা করবে। এই জন্য আমি আল্লাহ তোমাকে কুন ফায়াকুন বলে বানাই নাই, আমি তোমাকে বানাইছি আমার হাত দ্বারা, আমার পুত্র যারা বান্দা আমি তোমাকে বানাইছি। ও বান্দা আমি যে তোমাকে এত মহব্বত করলাম, আমি যে তোমাকে এত মায়া করলাম, কেমন মায়া করলাম আল্লাহ বলেন, আমি যখন মানুষ বানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, তখন আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও আমার ফেরেশতারা আমি দুনিয়াতে একটা প্রতিনিধি তৈরি করতে চাই, একটা প্রতিনিধি আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করতে চাই। আল্লাহ তাআলা বললেন, এটা ফেরেশতাদেরকে প্রস্তাব রাখলেন। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর 13 নম্বর 14 নম্বর 15 নম্বর 16 নম্বর 17 নম্বর 18 নম্বর 19 নম্বর 20 নম্বর 21 নম্বর 22 নম্বর 23 নম্বর 24 নম্বর 25 নম্বর 26 নম্বর 27 নম্বর 28 নম্বর 29 নম্বর 30 নম্বর 31 নম্বর 32 নম্বর 33 নম্বর 34 নম্বর 35 নম্বর 36 নম্বর 37 নম্বর 38 নম্বর 39 নম্বর 40 নম্বর 41 নম্বর 42 নম্বর 43 নম্বর 44 নম্বর 45 নম্বর 46 নম্বর 47 নম্বর 48 নম্বর 49 নম্বর 50 নম্বর 51 নম্বর 52 নম্বর 53 নম্বর 54 নম্বর 55 নম্বর 56 নম্বর 57 নম্বর 58 নম্বর 59 নম্বর 60 নম্বর 61 নম্বর 62 নম্বর
আমরা যে আপনার ইবাদত করি, এখানে মানুষ বানানোর কি প্রয়োজন? এই মানুষগুলো তো দুনিয়া থেকে আপনার ইবাদত করবে, মারামারি হানাহানি গালাগালি করবে। ফেরেশতা আল্লাহ তাআলাকে নিষেধ করে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, আমি দুনিয়াতে এমন এক প্রতিনিধি পাঠাবো। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলেন, এই বান্দা দুনিয়া থেকে আমার তসবিহ করবে, আমি আল্লাহর গুণগান গাইবে। ও ফেরেশতা, তোমরা তো আমি আল্লাহকে দেখছো, কিন্তু আমার বান্দা তো আমি আল্লাহকে দেখে নাই। আমি আল্লাহ জাহান্নাম কেমন, আমি আল্লাহকে জাহান্নাম দেখে নাই। আমি আল্লাহ কেমন এটাও দেখে নাই। আমি আল্লাহ জান্নাতটা কেমন আমার বান্দা এটাও দেখে নাই। জান্নাতটা কেমন হবে, জাহান্নামটা কেমন হবে আমার বান্দা এটা দেখে নাই। জাহান্নামের কি ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে। ও মুসলমান ইমানদার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কবি বলেন, মওতু কাসিন কুল্লু নাফসিন দাখিলু, মওতু কাসিন কুল্লু নাফসিন দাখিলু, মওতু কাসিন কুল্লু নাফসিন দাখিলু, মওতু কাসিন কুল্লু নাফসিন দাখিলু। দেখেন মুসলমান ইমানদার, প্রত্যেকটা বাড়িতে মৃত্যুর সাথে স্মরণ করতে হবে। আর ওই কবরের যাত্রী প্রত্যেকটা মুসলমানকে হতে হবে। ওই কবরের কেমন ভয়াবহ অবস্থা হবে আল্লাহ নবী বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেন। শুধু কবরের বর্ণনা, কবরের ভিতরে যদি পুরো বান্দাকে যখন রাখা হবে, আল্লাহ তাআলা ওমাইয়া আমার মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি পুরো বান্দা কবরে যায়, ওমাইয়া আমার মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আর যাররা পরিমাণ নেক নিয়ে যদি পুরো বান্দা কবরে যায়, আল্লাহ তাআলা বলেন যাররা পরিমাণ কতটুকু মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লেখেন, সূর্যের শীতের দিনে এক ধরনের ঘরের ভিতরে যে আলোটা আছে, ঘরের ভিতরে দেয়া ওইখানে যে এক ধরনের বালু উড়ে, ওইখানে ওই একটা বালুকে বলা হয়েছে যাররা পরিমাণ। ওই একটা বালুকে বলা হয়েছে যাররা পরিমাণ। পুরো বান্দা যদি এতটুকু গুনাহ নেওয়া যায়, আবার কেউ কেউ বলেন একটা তিলকে 4 ভাগ করলে এক ভাগ হলো যাররা পরিমাণ। এতটুকু গুনাহ যদি কোনো বান্দার থাকে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে 2 মাসের মধ্যে এভাবে চাপ দেবে। বান্দাকে যখন এভাবে চাপ দেবে, বান্দার এই পাজর হাঁটি পাজরে লেগে যাবে, পাজরে হাঁটি পাজরে লেগে যাবে। ও মুসলমান আমার বাবা ছিলাম, আমি তো আপনাদের এলাকার সন্তান। দেখো একটু বিবেকিয়া চিন্তা করেন, ওই কবরে আযাব কেমন অবস্থা হবে আমার বাবারা। ওই মাটি যখন বান্দারে চাপ দিবে, এক পাজর হাঁটি আর পাজরে লেগে যাবে বাবা, কেমন অবস্থা হবে রে বাবা। ওই কবর শুধু কবর নয়, কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ বিচার শুরু করে দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, তখন দুনিয়ার সমস্ত মানুষ আমার মাওলার সামনে বসে থাকবে। আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সেদিন ভয়ঙ্কর একটা আওয়াজ দিবে, ভয়ঙ্কর একটা আওয়াজ দিবে। কেমন আওয়াজ? আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব শুধু আমি আল্লাহর, আর কোনো রাজত্ব সেখানে কারো রাজত্ব চলবে না। দুনিয়াতে যত বড় বাদশা আর এমপিআর মধ্যে হও, আমার আল্লাহর সামনে কোনো বাদশাহী আর রাজত্ব চলবে না। কথা বলেন ঠিক না? ও আমার বাবা যারা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে কারো রাজত্ব চলবে না। আল্লাহ তাআলা যখন ভয়াবহ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যখন আল্লাহ এই আওয়াজটা দিবে, তখন জাহান্নাম থর করে কাঁপতে থাকবে। মুফাসসিরগণ বলেন জাহান্নাম কিভাবে থর করে কাঁপবে। 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগায় জাহান্নামকে টাইনা ধরবে, তবুও জাহান্নামকে ফিরে রাখা সম্ভব হবে না। আর আল্লাহ বলেন জাহান্নাম যদি সামনে দিকে চলে আসে, তাহলে আমি আল্লাহর বিচার করা সম্ভব হবে না।
তারা জাহান্নামকে টাইলা ধরবে আর জাহান্নাম শুধু বলবে ধর 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 করে কাঁপবে আর বলবে হাল মিন মাজিদ হাল মিন মাজিদ। আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আল্লাহ জাহান্নামীগুলো আমার ভিতরে দাও, আল্লাহ জাহান্নামীগুলো আমার ভিতরে দাও। এইভাবে জাহান্নাম চিল্লাতে থাকবে হাল মিন মাজিদ। ও বাবা বলেন তো দেখি জাহান্নাম যদি সামনে এসে বিচার করা সম্ভব হবে কিনা? কখনো সম্ভব হবে না। জাহান্নাম কেন? জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি করবেন জানেন কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমরা যে সব জুতা পরিধান করি, আল্লাহ তাআলা ওই মানুষদেরকে এক ধরনের জুতা পরিধান করাবে। সেই জুতাটা কিসের হবে জানেন? সেই জুতাটা হবে আগুনের তৈরি জুতা। ও মুসলমান ইমানদার, আগুনের তৈরি জুতা আল্লাহ তাআলা বান্দাকে পরার দিবে। কেমন জুতা পরাবে আল্লাহ তাআলা? আগুনের জুতা। আর জমিনটা তামা হয়ে যাবে, গরম হয়ে যাবে। জাহান্নামের বর্ণনা, কিয়ামতের বর্ণনা করতেছে আমার এই জীবন দিয়া শুনেন, দিনের কান দিয়া শুনেন, একটু চিন্তা করেন ওই কবরে কিভাবে থাকবেন, ওই জাহান্নামে কিভাবে চলবেন, কেমন হবে কিয়ামতের দিন। মানুষের মাথা থেকে আদান করে আল্লাহ তাআলা সুন্দরতা রেখে দিবে, সেটা জমিন তামা হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষকে আপনার আগুনের জুতা পরিধান করায় দেবে। মানুষের মাথার উপর আদান করে সূর্য ভাসবে। এখন তো সূর্যের একটা মুখ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পড়ায় দিতে। আল্লাহ তাআলা সূর্যের মুখ রেখে সাতটা দুনিয়ার জমিনে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের মাথা থেকে আদান করে সাতটা সূর্যের মুখ আল্লাহ তাআলা পড়ায় দিবে। আল্লাহ তাআলা সাতটা মুখ আল্লাহ তাআলা পড়ায় দিবে। আর মানুষের মাথার মগজগুলো পাথর মারের মতো টকবক করতে থাকবে। পাঁচ রান্না করলে যেভাবে ভাত টকবক করে, মানুষের মাথার মগজগুলো এভাবে পায়ের মধ্যে যখন আসবে একই থাকবে, আগুনের জুতো থাকবে, জমিন তামা হয়ে যাবে, সূর্য মানুষের মাথার আলোক করে থাকবে। এমন অবস্থায় মানুষের মাথার মগজগুলো পাথর মারের মতো টকবক করে থাকবে, বড় করতে থাকবে। এমন অবস্থা হবে জাহান্নামের, এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে, শুধু কিয়ামতের ময়দানের। আর জাহান্নাম তো চিল্লাইতে থাকবে ওই দিক দিয়া আর মিন মাজিদ। আল্লাহ জাহান্নামীগুলো আমার ভিতরে দাও, আল্লাহ গো জাহান্নামীগুলো আমার ভিতরে দাও। ও বাবারা, জাহান্নামী ভাবে চিল্লাইতে থাকবে, জাহান্নাম চিল্লাবে, জাহান্নামী ইসলাম সম্ভব হবে না। আল্লাহ তাআলা তখন একটু পানি দিয়ে ছিটা মারবেন, জাহান্নামের মধ্যে ছিটা মারবেন, ছিটা মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে 500 বছর পর্যন্ত দূরে চলে যাবে। তখন আল্লাহ তাআলা এই বর্ণনা যখন আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সাথে করতেছিলেন, তখন তারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পানিটা কিসের? তখন আমার আল্লাহ নবী বলেন, ওই পানিটা হলো যে বান্দা শেষ রাত্রে উঠিয়া আমার আল্লাহর কাছে কান্না করে, আর আমার আল্লাহ সেই পানিটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, রেখে দিবেন। আর এই পানিটাই আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে সেটা মেরে দিবেন। আর জাহান্নাম দৌড়াইয়া দৌড়াইয়া 500 বছর পর্যন্ত দূরে চলে যাবে। ও মুসলমান ইমানদার, কিয়ামতের বর্ণনা বিস্তারিত রাত চলে যাবে, দিন চলে যাবে, তো বর্ণনা শেষ হবে না। আরো কত অবস্থা হবে যেখানে সমস্ত নবীরা ইয়া নাসরি বলে চিল্লাইতে থাকবে, যেখানে শুধু মানুষ নয়, সাধারণ মানুষ নয়, ওইখানে শুধু সাধারণ মানুষ নয়, নবীরা পর্যন্ত ইয়া নাসরি বলে চিল্লাবে। কেমন ইয়া নাসরি হবে? একজন জাহান্নামী লোক হয়তো আদম নবী আলাইহিস সালামের কাছে যাবে, সে বলবে, হে আমাদের আদি পিতা, আপনি তো আমাদের পিতা, আল্লাহর কাছে আপনাকে সুপারিশ করেন, আমাদের আমরা তো জাহান্নামে হয়ে গেছি। আদম আলাইহিস সালাম না করে দিবেন, তখন ওই জাহান্নামীগুলা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পর বলবে, আমাদের দ্বিতীয় আদি পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন জাহান্নামের কাছে থেকে আমাদের নামটা কাটা জান্নাতের কথার ভিতরে লিখে দেন। নূহ আলাইহিস সালাম ইয়া নাসরি বলতে থাকবে, বলবে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও। তখন ওই জাহান্নামীগুলা হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে। জাহান্নামীগুলা বলবে, হে নবী, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন,
মুসা আলাইহিস সালাম না করে দিলে ওই জাহান্নামী গুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিবেন? আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে জাহান্নামীগুলো ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম বলবে, দেখো দুনিয়াতে আমার উম্মতেরা আমাকে আল্লাহ পুত্র বানাইছে, আর আমি তো আমার এই চিন্তাই করি আমি তোমাদের জন্য কিভাবে আল্লাহর কাছে সুপারিশ করবো? ও মুসলমান, ঈসা আলাইহিস সালাম না করে দিবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, যাও ওই যে দেখো সিজদায় পড়ে রয়েছে, সিজদায় পড়ে একজন মানুষ উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, ওই লোকটার কাছে যাও, ওই লোকটার কাছে যাও, তুমি বান্দা ওই লোকটার কাছে যাও। তখন সময় জাহান্নামীরা আল্লাহর নবীর কাছে যাবেন, আবার নবী কি করবেন? সিজদাতে উম্মতি উম্মতি বলে কান্না করবে। আমার আল্লাহ বলবেন, আমার বন্ধু আপনি কেন কান্না করেন? আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মত একটাও জান্নাতের বাইরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমি কোন নবী মাথা উঠাবো না। আল্লাহ বলবেন, নবী আপনি মাথা উঠান। আমার নবী বলবেন, না আমি মাথা উঠাবো না, যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে জান্নাতের ভিতরে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা থেকে উঠাবো না। এইভাবে আপনার আমার নবী কান্না করবে, সিজদায় পড়ে কান্না করবে। মানে এই ঘটনাটা কেন বললাম? এই জন্য বললাম, এই যে নবীরা আমাদের জন্য এত কষ্ট করলো, এত কষ্ট করলো, এত মায়া করলো, এত মহাব্বত করলো, আর এই নবী আমাদের কাছে এই দিন রেখে গেছে আমানত স্বরূপ। এই দিনের আমানত আমাদের কি করতে হবে? নবীর এই দিনটা আমানতের সাথে আমাদের কি করে রাখতে হবে? নবী যা যা বলে গেছে তা আমাদের পৃথিবীর স্বরূপ পালন করতে হবে। ও মুসলমান ইমানদার, বলতেছিলাম জাহান্নামের বর্ণনা, কিয়ামতের বর্ণনা। কিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা যখন বিচার শুরু করে দিবেন, ফামান তুহসিয়া আলিন্নার, ফামান তুহসিয়া আলিন্নার, আর যারা ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে, দূরে রাখতে পারবে, ফামান তুহসিয়া আলিন্নার ওয়াউদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ, ওয়াউদখিলাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিলেন। ফাকাদ ফাজ, আর ওই বান্দাগুলো আল্লাহ সফল কাম হবে। ও মুসলমান ইমানদার, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি করো, কি করো বান্দা, তুমি করো, কি করো কিতাবা, তোমার কিতাব। কেমন কিতাব পড়বার জন্য আল্লাহ তাআলা বলেন, মানুষের ছোট থেকে ছোট কথাটা, পুরোটা, আমলটা কেমন আল্লাহ তাআলা ওই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করতেছেন ফেরেশতার মাধ্যমে। আমাদের কানে দুইজন ফেরেশতা আছে, আমরা এটা জানি কিনা বলেন? আমরা সবাই জানি কিনা বলেন? দুই কানে দুইজন ফেরেশতা আছে। আজকে আসরের নামাজের পরে দুইজন ফেরেশতা আসছে, আগামীকাল ফজর পর্যন্ত থাকবে। আবার এই ফেরেশতাগুলো চলে যাবে, ফজরের সময় আবার দুইজন ফেরেশতা আসবে, আবার ওই দুইজন ফেরেশতা আসরের সময় চলে যাবে, আবার আসরের সময় দুইজন ফেরেশতা আসবে। এই যে দুইজন ফেরেশতা আজকে যে দুইজন ফেরেশতা আসছে, কিয়ামত পর্যন্ত আর এই ফেরেশতাগুলো কখনো আসবে না। দেখো এখন মনে এখন বুঝেন যে কতগুলো ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছে, হিসাব আছে? কোন হিসাব নাই। আল্লাহ তাআলা এই যে আজকে যে ফেরেশতাগুলো আসছে, আগামীকাল ফজরের সময় চলে গেলে এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর আমাদের দ্বারে কাছে আসবে না। ও মুসলমান ইমানদার, এই যে ছোট থেকে ছোট কথাটা আপনি এখন বলতে পারেন, এই যে তার দোকানে বসে একটা কথা বলছেন, আপনার মনে নাই কিয়ামতের ময়দানে আপনি যখন কিতাবটাকে খুলে দেখবেন, এখানে লেখা আমি অমুক অমুক কথাটা বলেছিলাম, তখন আপনি বলবেন আমি কখন কথাটা বললাম, তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন। তখন আপনি চিন্তা করবেন,
আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি আবার দুনিয়াতে যাই। দুনিয়াতে গিয়ে আল্লাহ আমি বান্দা, তুমি আল্লাহ, তুমি আল্লাহ, আমি তোমাকে মানবো, আমি আল্লাহ, আমি তুমি আল্লাহকে মানবো, আল্লাহর হুকুম চলবো। আল্লাহ তাআলা বলেন আমি বান্দা তোমাকে তো বলি সুযোগ দেব না। ও মুসলমান ইমানদার বলতেছিলাম ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তুমি পড়ো, তুমি পড়ো কিতাবাক, তোমার কিতাব কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আর ওই দিন নিজের আমলনামা নিজেই করতে পারবে। হয়তো করতে পারেন আপনি আরবি পারেন না, আপনি মুখ ভাষা পারেন না, মুখ পারেন না, কিয়ামতের ময়দানে যাবে না। প্রত্যেকের আমলনামা নিজে নিজে পড়তে থাকবে, পড়বে। আর কারো কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে। তাদেরকে কিভাবে দেওয়া হবে জানেন? প্রত্যেকটি আমলনামা দিবে আল্লাহ তাআলা এই দিকে হাতটাকে ঢুকাবেন, বাম হাতটাকে আল্লাহ তাআলা এই দিকে ঢুকাবে, আপনি বের করবেন। তারপর আল্লাহ তাআলা বান্দাকে আমলনামা দিবে, যাদের আমলনামা খারাপ হবে। আল্লাহ নবীর আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফারিন নার। আল্লাহ নবীর আমল যদি বলা হয় তাহলে তোমার আমলনামাটা সোজাসুজি সরাসরি আল্লাহ তাআলা তোমার ডান হাতে দিয়ে দিবে। আর যদি আমল আও হুফরাতিন মিন হুফারিন নার, আর তোমার আমল যদি ভালো না হয়, কবর যদি ভালো না হয়, আল্লাহ তাআলা বান্দার হাতটাকে এই দিকটা ঢুকাবেন, ঢুকায় আল্লাহ তাআলা পিছন দিকটা বের করবেন। আল্লাহ তাআলা তারপরে আমলনামা তার হাতে দিয়ে দিবেন, বাম হাতে দিবেন। ও বাবা এখন একটু চিন্তা করেন, বিবেক থাকার একটু বিবেক দিয়ে চিন্তা করেন। ও আমার পর্যায়ের মা, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। কিয়ামতের ময়দানে যখন এমন অবস্থা হবে সেখানে সমস্ত নবীরা ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে চিল্লাবে, সেখানে আমি আল্লাহ, আমি বান্দা সাধারণ মানুষ হয়ে কিভাবে সেখান থেকে পার পেয়ে যাবো? সেখানে নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পার পাবে না। নবীরা ইয়া রাব্বি করে চিল্লাবে, আর আমরা তো সাধারণ মানুষ, কিভাবে আমরা পার হবো সেই গাড়ি? ও আমার মুসলমান বাবাজিরা, ও আমার পর্দার মা ও বোনেরা, একটু বিবেক দিয়ে চিন্তা করেন, আপনি কোন পথে হাঁটতেছেন, আপনি কোন পথে হাঁটতেছেন, কোন রাস্তায় হাঁটতেছেন। আল্লাহ তাআলা বান্দাকে রাস্তা খুঁজে দিতে পারেন, ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন বান্দা রাস্তা খুঁজা একটা ডান দিকে আর একটা বাম দিকে, এখন তুমি কোন পথে চলো তুমি রাস্তা দাও। ডান দিকে হলো ভালো পথ, বাম দিকে হলো খারাপ পথ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনি এখান থেকে ঢাকা যাবেন, এখন যদি আপনাকে বলে, আপনি যদি কেউ কাউকে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করলেন হুজুর আমি ঢাকা যাবো, ঢাকা কিভাবে যাবো? আমি আপনাকে বলে আপনি এই দিকে বিশাল হইয়া বিশাল গিয়া তারপরে আপনি গাড়িতে উঠবেন, তারপর সোজা দক্ষিণ দিকে চলে যাবেন, তাহলে আপনি ঢাকা পাবেন। এখন আমি আপনাকে সঠিক আর বলে দিলাম যে আপনি এদিকে বিশাল যাবেন, আর এদিকে হলো ময়মনসিংহ যাবেন, শেরপুর যাবেন, জামালপুর যাবেন, অন্য দৃষ্টিকে যাবেন। এখন যদি আমি আপনাকে খারাপটাও বলছি ভালোটাও বলছি, এটা আপনার জন্য কল্যাণকর হবে, ভালো হবে, আপনি সঠিক পথ পাবেন, ওইটাও বলছি। আর যেতে গেলে আপনি ওই টাকা পাবেন না, এটাও আমি আপনাকে বলে দিচ্ছি। এখন যদি আপনি খারাপ হয়ে যদি বিশাল গিয়া যদি ময়মনসিংহের গাড়িতে উঠে শেরপুরের গাড়িতে উঠে, তাহলে আপনি টাকা দিতে পারবেন না। কথা বলেন, টাকা দিতে পারবেন না। যেমন টাকা অসম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যে রাস্তা দেখাই দিচ্ছি, প্র্যাকটিক্যাল নমুনা শুরু আল্লাহ তাআলা নবীকে পাঠিয়ে দেখাই দিতে, এই রাস্তা যদি বান্দা তুমি অবলম্বন না করো, তুমি যেভাবে টাকা চাইতে না টাকা চাইতে পারবা না। ঠিক তদ্রুপ ভাবে আমি আল্লাহর জান্নাতেও তুমি যাইতে পারবা না। কেমন কেমন জায়গা আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার মুসলমান বাবারা, আপনাদের কাছে একটা প্রশ্ন সকলে উত্তর দিবেন। দুনিয়া কি চিরস্থায়ী থাকার জায়গা? কথা বলেন, মুক্তি আওয়াজ দিয়ে বলেন, দুনিয়া কি চিরস্থায়ী থাকার জায়গা? দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের আসল বাড়ি কোথায়? কথা বলেন, আমাদের আসল বাড়ি কোথায়? সবাই জুড়ে বলে আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত যদি আমাদের আসল বাড়ি হয়, এখন আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে বলে রই,
আমার বাড়ি এই এলাকায়, ব্রিজের ব্যাপারে আমার বাড়ি। এখন ধরেন আমি এখন আপনাদের এখানে আসছি, এখন কি আমার বাড়িতে আসছি না আপনাদের এখানে আসছি? কথা বলেন কোনখানে আসছি? একটু খেয়াল করে শুনবেন, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাদেরকে পাঠাইছেন, আমরা এখন কোথায় আছি? জমিনে আছি। আল্লাহ তাআলা জমিনে আছি। আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছেন আমাদেরকে কোথায়? সবাই বলেন একটু কোথায়? আমি ব্রিজের ব্যাপার থেকে এখানে আসছি। কোথায় আসছি? রোয়ার কাছে আসছি, রঘুনাথপুর রোয়ার কাছে আসছি। ঠিক তদ্রুপ ভাবে আমি যেভাবে আপনার ব্রিজের এই পার থেকে আপনাদের এখানে আসছি, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনাকে আমাকে চলে যেতে পারেছেন। আমার যেভাবে এইখানে এই এলাকা এই মহল্লাটা আমার জন্য চিরস্থায়ী নয়। আমার জন্য অবস্থায় আমাকে আমার ব্রিজের করে চলে যেতে হবে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, জান্নাত থেকে আর দুনিয়াতে। একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাদের আসল করে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলেন। এই জান্নাত থেকে আপনাকে আমাকে আল্লাহর কাছে যাইতে হবে, জান্নাতে যাইতে হবে কিনা না? এখন যদি আসল বাড়িতে যেতে হয় তাহলে আসল বাড়ির কাজ করতে হবে। আসল বাড়ির কাজ কোনটা? আমার বাড়ি হলো ব্রিজের এই পারে, আমাকে রাস্তা হলো এই দিক দিয়া। আমি যদি এখন এই দিক দিয়া দোকান লাগাই তাহলে আমি আমার আসল জায়গায় যাইতে পারবো না। ও আমার বাবা যারা একটু খেয়াল করে শুনেন, আমি আসল জায়গায় যাইতে পারবো না, যাওয়া সম্ভব হবে না। আমাকে আমার সোজা রাস্তায় যেতে হবে। ঠিক তদ্রুপ আল্লাহ বলে দিতেন, আল্লাহ বলেন বান্দা আমি মুমিনের কাছে জান এবং মালের বিনিময় আমি আল্লাহ তাআলা জান্নাতকে বিক্রি করে দিচ্ছি, মুমিনকে দিয়ে দিচ্ছি। মুমিন আল্লাহ, মুমিন আমি আল্লাহকে দান খরচ করে, আমি আল্লাহর রাস্তায় দান খরচ করে, মাল খরচ করলে আর বিনিময়ে আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে দেব। আমরা তো জান্নাতের বাসিন্দা, আল্লাহ জান্নাতে চিরস্থায়ীভাবে থাকতাম, জান্নাতে থাকতাম আমরা। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম এটা তৈরি করতে হবে। দুনিয়াতে আসতে হবে, পরীক্ষা দিতে হবে, দুনিয়াটা পরীক্ষা হল। দুনিয়াতে যখন স্কুল কলেজ মাদ্রাসার ভিতরে কোনো মাস্টার যদি প্রশ্ন করে উত্তর বলে দেয়নি, উত্তর বলেনি, প্রশ্ন করা লাগে উত্তর বলে, প্রশ্ন করা লাগে উত্তর বলে, উত্তর বলে। কিন্তু আমার আল্লাহ প্রশ্ন করছেন, উত্তর বলে দিতে। আমার আল্লাহ প্রশ্ন করছেন, বান্দার উত্তর বলে দিতে। বান্দা আমি তোমাকে প্রশ্ন করলাম, প্রশ্ন ফাঁস করে দিলাম। দুনিয়ার জন্য প্রশ্ন ফাঁস করলে বিচার হয়, মামলা হয়, কত কিছু হয়। কিন্তু আমি আল্লাহ, আমার আল্লাহ যে দুনিয়ার ভিতরে প্রশ্ন করলেন, প্রশ্ন ফাঁস করলেন, কেন ফাঁস করলেন? এই প্রশ্ন ফাঁস করার পর বান্দা জানার পরে উত্তর দিতে পারবে না, জানার পরে প্রশ্ন উত্তর দিতে পারবে না বান্দা। কারণ আল্লাহ জান্নাত, ওই যে খুতবার ভিতরে যে হাদিসটা বলছিলাম, আল কবরু মিন রিয়াদিল জান্নাত। বান্দা আমলটা যদি ভালো না হয় তাহলে ওই বান্দা আও হুফরাতিন মিন হুফারিন নার, কবরের ভিতরে গিয়া ওই আপনার জানা প্রশ্ন উত্তর দিতে পারবে না, জানা প্রশ্নের উত্তর দিতে পারবে না। যে দুনিয়াতে প্রশ্ন জানতো, উত্তর জানতো, কিন্তু কবর তারা আমল করে না, এই জন্য সে উত্তর দিতে পারে না। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, ইমানকে পরিপূর্ণ করতে হবে। ইমানকে পরিপূর্ণ করতে হবে। ইমান যদি পরিপূর্ণ হয় তাহলে আমরা আসল রাস্তা খুঁজে পাবো না। ইমান যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা আসল রাস্তা খুঁজে বের করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এখন দেখেন আসল রাস্তা কিভাবে বের করবেন। ইমানের রাস্তা কোনটা আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, من أحب لله وأبغض لله وعاطى لله ومنع لله